আজকে একটা আল জাজিরার প্রতিবেদন করে যে ধারণাগুলো বলছিলাম আপনাদেরকে, ঠিক দেখলাম তাই ঘটনা। স্বয়ং কাতারের সাবেক প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল থানি তিনি বলছেন, এই যে যুদ্ধ খেলা, এই যুদ্ধ খেলা কিন্তু বন্ধ হবে না। কারণ এই যুদ্ধের মধ্যে থেকেই ইসরায়েল এই মধ্যপ্রাচ্যে একটা বড় ধরনের গেম খেলতেছে। তারা আমেরিকাকে বোঝানোর চেষ্টা করতেছে যে যদি মধ্যপ্রাচ্যে একটা বিশাল ইসরায়েল গঠন করা যায়, তাহলে স্থায়ীভাবে মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করা যাবে। নতুবা ইসরায়েলের মতন একটা ক্ষুদ্র রাষ্ট্রকে দিয়ে পুরো মধ্যপ্রাচ্যের অঞ্চল শাসন করা যাবে না। আমি আপনাদেরকে বলছিলাম, এই যে লেবাননে যুদ্ধবিরতি হয়, তারপরেও যুদ্ধ হয়, ইরানে খামাখাই বোঝা যাচ্ছে যে তারা বলছে যে তারা এই যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, এটা শান্তিপূর্ণভাবে তাদের শিল্প বিদ্যুৎ উৎপাদনের কাজে, কিন্তু তারপরও টেনে নিচ্ছে যুদ্ধে। যেমন ইরাকে পারমাণবিক বোমা তৈরি করা হয়েছে এইটা বলে, এবং তাদের সেই পারমাণবিক বোমা একদম তৈরি, একদম চূড়ান্ত পর্যায়ে, এই কথা বলে কিন্তু বারাক ওবামাকে ঠেলে দিছিল, মনে আছে আপনাদের? পরে দেখা গেল কিছুই পাওয়া যায়নি। ইরানের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটাচ্ছে, মানে ইচ্ছাকৃতভাবে, এই জন্য সমাধান হয়েও হচ্ছে না। সেই কথাটাই কিন্তু কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ পরিষ্কারভাবে বলেছেন আল জাজিরাকে একটা খোলামেলা সাক্ষাৎকারে। তিনি বলছেন এবং বলছেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি এখনো ঐক্যবদ্ধ না হয়, তাহলে তারা খুব শীঘ্রই দেখতে পারবে যে একটা পরিবর্তন, এবং তাদের চোখের সামনে ঘটবে যে এক বিশাল ইসরায়েলি রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছে। সেটা কি? ওই যে লেবাননকে, দুর্বল রাষ্ট্রগুলোকে তার ভেতরে নিয়ে আসবে। সেই ক্ষেত্রে লেবাননের উপর ইচ্ছাকৃত একটা যুদ্ধ, লেবাননের দক্ষিণ লেবাননকে নিয়ে আসবে, গোলান মালভূমি তাদের ভেতরে নিয়ে আসবে। তারপরে তারা গাজার একটা বিরাট অংশ ইতিমধ্যে তারা দখল করে বসে আছে। গাজার একটা বিরাট অংশকে নিয়ে, সিরিয়ার একটা অংশকে নিয়ে তারা একটা গ্রেটার ইসরায়েল গঠন করবে, এবং সেই কারণে কিন্তু তারা যুদ্ধ থামাতে দিচ্ছে না। যুদ্ধ থামবে না, কোনো না কোনো ফর্মে তারা যুদ্ধের মধ্যেই থাকবে। এবং শেখ হামাদ বলছেন, আমরা এই অঞ্চলের বড় ধরনের এক পুনর্গঠনের সাক্ষী হতে যাচ্ছি। আগামী কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের রূপরেখা কেমন হবে, বর্তমান ভূ রাজনৈতিক অস্থিরতা সেটা নির্ধারণ করে দেবে বলে উল্লেখ করেন তিনি। নেতানিয়াহুর ভ্রান্ত ধারণা এবং যুক্তরাষ্ট্রের ভুল পদক্ষেপ, এবং এই নেতানিয়াহু কিন্তু এক কট্টরপন্থী। 1990 সাল থেকে ক্লিনটন প্রশাসন থেকে সে শুরু করছে এই পরিকল্পনা গ্রেটার ইসরায়েল। সেই ইসরায়েলের বলা হচ্ছে যে ক্লিনটনের প্রশাসন থেকে শুরু করে এখন পর্যন্ত তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্রকে একটি যুদ্ধে টেনে আনার চেষ্টা করে আসছে, এবং ট্রাম্প বুঝে হোক না বুঝে হোক সেই ট্রাপে পা দিয়েছে। শেখ হামাদ ইরানের সঙ্গে সংঘাত উস্কে দেওয়ার একটা প্রচেষ্টার কথা উল্লেখ করছে তিনি। এই জন্য ইসরায়েলের ভেতরে একটা কট্টরপন্থী গোষ্ঠীকে দায়ী করেন, যার নেতৃত্বে আছে নেতানিয়াহু। এটা নেতানিয়াহু এবং তার পূর্বসূরীদের একটা বিশাল পরিকল্পনা, যে এই যুদ্ধের মধ্য থেকেই একটা অঞ্চল, বিভিন্ন অঞ্চল দখল করে একটা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করে, এবং সেই ফাঁদে কিন্তু পড়তে যাচ্ছে উপসাগরীয় দেশগুলো। এবং সেই কারণে হামাদ বলছে যে এখনো সময় আছে, যদি সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত তারা যদি অনুধাবন না করে, তাহলে বিপর্যয় অনিবার্য।